ঢাকা-৮ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজের একটি পোস্টে এ তথ্য জানানো হয়েছে। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাক্রিশ্চান আজ দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে দেখতে গিয়েছিলেন জানিয়ে ফেসবুক পোস্টে বলা হয়, রাত ৯টা ৪০ ডক্টর ভিভিয়ান বালাক্রিশ্চান প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করেন এবং হাদীর চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। তিনি জানান, হাদীর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদীর জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেন। গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে বিজয়নগর এলাকায় রিকশাযোগে যাওয়ার সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলি করে পালিয়ে যান দুজন। গুলিতে হাদী মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর থেকে সেখানেই চিকিৎসা চলছিল। গত ১৪ ডিসেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশ ও চিকিৎসকদের পরামর্শ সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার জাফর, ওসমান হাদীর ভাই ওমর বিন হাদীর মধ্যে এক জরুরি কল কনফারেন্সে হাদীকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত হয়। তার চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় বহন করছে সরকার। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।